বলতেছি ওস্তাদ 82 জি, নাম্বার কায়দা আমরা ক্লাস যে আল আম্মু কান নাসসি ফি ইসবাতিল হুকমি ফি কুল্লি মা ইয়াতানাওয়ালু, অধীনস্থ সকল কিছুতে হুকুম সাব্যস্ত করার ক্ষেত্রে আম হলো নসের ন্যায়। এর আগের কায়দাতে আমরা পড়ে এসেছি যে আম যদিও ব্যাপক, তার অনেক শাখা প্রশাখা থাকে, অনেক জুস থাকে, কিন্তু এটা এতটা শক্তিশালী যে আম হলেও তার সবগুলোকে সে অধীনস্থ সবগুলোকেই শক্তিশালী করে ফেলে। আর এই কায়দার মধ্যে বলা হচ্ছে যে শুধু যে শক্তিশালী করে তাই নয়, বরং আহ আলাম্মু কান নাসি, নসের মতো। নসের মতো মানে এর আগে কিন্তু আমরা একাধিক কায়দার মধ্যে দেখে এসেছি, নস দ্বারা সাবেত হলে যেরকম শক্তিশালী হয়, মজবুত হয়, ঠিক একই ভাবে এখানেও কি হবে, ওই আমটা মজবুত হবে। গতকালকে আমরা মেসাল দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম আহ আপনার ইস্তানজাহু মিনাল বাউল, অর্থাৎ পেশাব সম্পর্কে যে দুইটা হাদিস আছে। এক হাদিস দ্বারা মনে হয় যে উটের পেশাব কি নাপাক না, আবার অন্য আরো হাদিস দ্বারা প্রমাণিত হয় যে না, সব ধরনের পেশাবই কি নাপাক, অপবিত্র। তো এখানে আমরা আম শব্দের মাধ্যমে দেখিয়েছি যে আম শব্দ দ্বারা আহ যেটা তার অধীনস্থ সবকিছুকে শক্তিশালী করেছে। এবং আহ যেটা উরাইনা গোত্রের যে হাদিসটা আছে এটাকে মানসুখ করেছে। যাক, একই বিষয়ের কায়দা, এখানে ভিন্ন কিছু নেই। পরের কায়দাটা দেখেন, 182 নাম্বার কায়দা। ইবারাতুল রসুলি কা ইবারাতিল মুরসিল। ইবারাতুল রসুলি কা ইবারাতিল মুরসিল। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, বাহকের কালাম বা কথা প্রেরকের কথার মতোই। ইবারতুর রসুল ইবারতিল মুরসিল। এখানে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আহ ইবারতুর রসুল অর্থাৎ রসুল শব্দটা ব্যবহার করা হয়েছে। রসুল মানে তো আমরা জানি নবী রসুল, কিন্তু এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, যে রসুল মানে কি বার্তাবাহক। কিন্তু বার্তাবাহক শাব্দিক অর্থে বার্তাবাহক হলে এর মানে যে কেউ বার্তাবাহক হলে সেই রসুল, শরীর দৃষ্টিকোণ থেকে আমরা যাকে রসুল হিসেবে জানি সেই রসুল হবে না। যেমন এর আগে আপনারা দেখেছিলেন, অনেক কয়েক বছর হয়ে গেছে, সম্ভবত লতিফ সিদ্দিকী, আপনার যারা টাঙ্গাইল, আচ্ছা, খুব ঝামেলা করছে নেটওয়ার্ক, কথাই বলা যাচ্ছে না। আচ্ছা দেখেন, আমরা যেটা বলছিলাম যে বাহকের কথা প্রেরকের কথার মতোই, অর্থাৎ স্বয়ং যে বাহক, আহ সে যে কথাটা বলবে তার এই কথাটার মূল্যটা কেমন হবে, প্রেরকের কথার মতো। অর্থাৎ যে তাকে প্রেরণ করেছে ওই কথাটা আহ যার মাধ্যমে পাঠিয়েছে, ঠিক একই সম পর্যায়ের বা সম মূল্যের হবে। এখানে উদাহরণ দিয়েছে যুদ্ধের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কি করে আহ কমা যারা সেনাপতি থাকে বা সেনাপ্রধান থাকে বা আমির থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন পত্র বা চুক্তিনামা প্রেরণ করে থাকে। তো যে বার্তা বাহক আছে, বর্তমানে আমরা দূত বলে থাকি, যেমন অ্যাম্বাসেডর বলা হয় ইংলিশে। আহ, যেমন আমাদের দেশে বিশেষ করে আপনি গুলশান বারিধারাতে যাবেন, দেখবেন অনেক এম্বাসি আছে। অর্থাৎ অ্যাম্বাসেডর বা দূত যারা থাকে, যেখানে থাকে ওটাকে কি বলা হয়, এম্বাসি বলা হয়, বা বাংলায় দূতাবাস বলা হয়। যেমন বারিধারা মাদ্রাসায় আহ পিছনে দেখবেন যে সৌদি দূতাবাস আছে। সৌদি আরবের দূতাবাস হলো বারিধারা মাদ্রাসার পিছনে। আবার সামনেই রাস্তার এপারে হলো আমেরিকান এম্বাসি। তো একজন দূতের মর্যাদা কিরকম, দূতের মর্যাদা বা বাহকের মর্যাদা
তা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে তার কথাটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মূল্য মূল্যায়ন যোগ্য হবে যে স্বয়ং প্রেরকই যেন ওই কথাটা বলেছে। তো এখন কোন বার্তা বাহক যদি কোনো কথা বলে, ওই কথাটা প্রেরকের কথা হিসেবেই ধর্তব্য হবে। হাসিয়ার মধ্যে যে মেসালটা দেওয়া হয়েছে, যে কোনো একজন সেনাপতি যদি একজন বার্তা বাহকের মাধ্যমে আহ কোনো একটা গোষ্ঠীর কাছে প্রেরণ করলো, সে গিয়ে তাদের সাথে নিরাপত্তা চুক্তি করলো বা নিরাপত্তার একটা বার্তা দিল যে হ্যাঁ তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তো এই কথাটা শুনেই যদি, এই কথাটা বলার পর পরই যারা ওই সমস্ত ওইখানে যে সমস্ত লোকজন রয়েছে, তারা কি করে দিল, তাদের জন্য যে দুর্গ ছিল, দুর্গের গেট খুলে দিল, ফটক খুলে দিল। খুলে দিলে সাথে সাথে তারা সবাই কি নিরাপত্তা পেয়ে যাবে। কেন নিরাপত্তা পেয়ে যাবে? কারণ তারা বার্তা বাহকের কথাকে আহ পরিপূর্ণ মেনে নিয়েছে। আর বার্তা বার্তা বাহকের কথাকে প্রেরকের কথা হিসেবে ধরা হবে। এই জন্য আমরা দেখি আহ বর্তমানেও বিশ্বের মধ্যে দেখবেন কোন দূতাবাসে যদি হামলা করা হয় বা দূতকে দূত যদি বা অ্যাম্বাসেডর যদি কোনো কথা বলে, ওই কথাকে ওই দেশের কথা হিসেবেই গ্রহণ করা হয়, মূল্যায়ন করা হয়। কি জন্য? এই যে দেখেন ইবারতের মধ্যে বা এই কায়দার মধ্যে সেটাই বলা হয়েছে, ইবারতুর রাসূলি ইবারতুল মুরসিল, বাহকের কথা প্রেরকের কথার মতোই হয়ে থাকে। অর্থাৎ তার কথার মতনই প্রেরক যে আছে, সেই প্রেরকের কথা যেরকম মূল্যায়ন করা হবে, ঠিক একইভাবে বার্তা বাহকের কথা বা এখানে এবারতে দ্বারা যেটা বলা হচ্ছে রসুলের কথা, ওইভাবেই মূল্যায়ন করা হবে। পরের কায়দাটা দেখেন, 183 নাম্বার কায়দা, আল ইবরাতু ফিল উকুদি লিল মাকাসিদি ওয়াল মাআনি লা লিল আলফাজি ওয়াল মাবানি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে। মিম জিম দ্বারা কি বোঝানো হয়? মাজাল্লা নামক কিতাবকে বোঝানো হয়েছে, যেটা আমরা জানি তুরস্কের বর্তমান কি নাম, তুর্কিয়ে। এতদিন ছিল তুরস্ক বলতাম আমরা, বর্তমানে তারা নাম দিয়েছে তুরস্ক, তুর্কিয়ে অর্থাৎ তুরস্কই ধরে। তো তুরস্কের একদল ওলামায়ে কেরামের লিখিত যেটা পত্রিকায় বিভিন্ন মাসে মাসে ছাপা হতো, ওটাই কি মাজাল্লা। মাজাল্লা মানে মাজাল্লা নামেই তো পত্রিকা, ওই পত্রিকায় এই কায়দাগুলো ছাপা হয়েছিল। তারপরে হোসানি রহমতুল্লাহ ওই কিতাব থেকে এই কায়দাটি নিয়েছেন, এই জন্য মাজাল্লা সাংকেতিক চিহ্ন হিসেবে মিম জিম ব্যবহার করেছেন। অর্থটা খেয়াল করেন, আল ইবরাতু ফিল উকুদি লিল মাকাসিদি ওয়াল মাআনি লা লিল আলফাজি ওয়াল মাবানি। লেনদেনের ক্ষেত্রে, লেনদেনের মধ্যে ধর্তব্য হবে উদ্দেশ্য ও মর্মের, শব্দ এবং শব্দ কিংবা কথার নয়। বুঝেছেন? লা লিল আলফাজি ওয়াল মাবানি, শব্দেরও হবে না, কি হবে না, কথারও হবে না। এই কায়দাটিও কিন্তু নতুন কোনো কায়দা। এবারতের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু পুরাতন কায়দা, যেটা আমরা পিছনে সম্ভবত মনে হয় 37 নাম্বার কায়দার মধ্যে কিন্তু আমরা পড়ে এসেছি। ওইখানে আমরা একটা মিসাল দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে অনেক ক্ষেত্রে এমন হয় আহ শব্দ বা যে কথাটা সে বলেছে ওই কথাটা ধর্তব্য হয় না, ধর্তব্য হয় উদ্দেশ্যটাকে। ধর্তব্য হবে কি উদ্দেশ্য। যেমন আমরা তখন একটা মিসাল দিয়েছিলাম যে কোন একজন ব্যক্তি একটা দোকান থেকে কোন একটা পণ্য ক্রয় করলো, পণ্য ক্রয় করার পরে সে পণ্যের মূল্য পরিশোধ আহ না করে সে দোকানদারকে বলল বা বিক্রেতাকে বললো যে ভাই আমার এই ঘড়িটা আপনি আপনার কাছে রেখে দেন, তারপরে আমি এসে পরে একটু পরে এসে আমি আবার মূল্য দিয়ে আমি এই ঘড়ি নিয়ে যাব এবং জিনিসপত্রগুলো নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমি দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত আপনি রাখেন। এই যে যে কথাগুলো বললো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু মুখে কিন্তু বলে নাই যে আমি বন্ধক রাখলাম এই ঘড়িটা।
যে আমি যে নেব জিনিসটা এটা নিরাপত্তা গ্যারান্টি হিসেবে আপনার নিশ্চয়তার জন্য আমি এটা রেখে দিলাম, সে বন্ধক শব্দটা কিন্তু ব্যবহার করে। কিন্তু যদিও সে মুখে এই কথাটা বলেনি, না বললে, মুখে না বললেও ঘড়ির বা ওই পণ্যের মূল্য আদায় না করা পর্যন্ত যে রেখে দিতে বললো, এটাই কি বন্ধক হিসেবে ধর্তব্য হবে। কি জন্য? কারণ এটাই তার উদ্দেশ্য। আর আমরা কায়দার মধ্যেও দেখলাম যে আল আল ইবারাতু ফিল উকুদি লিল মাকাসিদি ওয়াল মাআনি লা লিল আলফাজি ওয়াল মাবানি। লেনদেনের মধ্যে ধর্তব্য হবে উদ্দেশ্য ও মর্মের, উদ্দেশ্য এবং মর্মের ধর্তব্য হবে। শব্দ কিংবা যে আহ কথা রয়েছে এটা ধর্তব্য হবে না। বুঝেছেন সবাই? পিছনের কায়দা, এটা নতুন কায়দা না, পরের কায়দাটা দেখেন, 184 নাম্বার কায়দা। আল ইবরাতু লিল গালিবি, আল ইবরাতু লিল গালিবি শাইঈ লা লিন নাদির। আল ইবরাতু লিল গালিবি শাইঈ লা লিন নাদির। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ আগের কায়দার মতনই এটাও সান্নিফ মাজাল্লা নামক কিতাব থেকে নিয়েছেন, এই জন্য এখানে তিনি সাংকেতিক চিহ্ন হিসেবে মিম জিম উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, প্রচলিত এবং প্রবল বিষয়ে ধর্তব্য হয়ে থাকে, প্রচলিত এবং প্রবল বিষয় ধর্তব্য হয়ে থাকে, সাজ বিষয় নয়। বাংলায় বললে বিরল বিষয় নয়। বুঝেছেন? আল ইবারাতু লিল গালিবি, লিল গালিবি শাইঈ লা লিন নাদির। প্রচলিত ও প্রবল বিষয় ধর্তব্য হয়ে থাকে, সাজ বিষয় নয়, বিরল বিষয় নয়। যেমন এখানে একটা মেসাল দেওয়া হচ্ছে যে সফরের মধ্যে কসর করার যে বিধানটা আছে শরীয়তের থেকে, যে একটা রুখসত দেওয়া হয়েছে সফরের ক্ষেত্রে, যে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বে, তারপরে সুন্নত নফল না পড়লেও সমস্যা নেই। এই যে যে রুখসত বা সুযোগটা দেওয়া হলো, এটা কি জন্য? এটার কারণ হলো সফরের যে কষ্ট ক্লেশ, এই সফরের কষ্ট ক্লেশের দিকে লক্ষ্য করে এই সুযোগটা দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে সফর, সফরে গেলেই যে কষ্ট হবে এমন তো নাও হতে পারে। বর্তমান যুগে বিমান আছে, হেলিকপ্টার আছে, এসি বাস আছে, আরো কত যানবাহন আছে। অনেক ক্ষেত্রে এমন হতে পারে, অনেকের ক্ষেত্রে যে সফরে বের হয়েছে ঠিক আছে, কিন্তু সফরে যে লোভটা ছিল, কষ্ট ক্লেশ, এটা কি নেই, তার এখানে বিদ্যমান নেই, তার কষ্ট ক্লেশ হচ্ছে না। তারপরেও কি, যদিও কষ্ট ক্লেশ হচ্ছে না, তারপরেও সে কসর আদায় করতে পারবে। কারণ এটা হলো একটা বিরল বিষয়, এটা হলো সাজ বিষয়, যে কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে সফরে গিয়েছেন কষ্ট হচ্ছে না, এটা হলো সাজ। আর সাধারণ আম একটা বিষয় হলো কি, যেটা প্রচলিত বা সবার ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হলো সফরে গেলে কষ্টের সম্মুখীন হতে হয়। তো এটাই এখানে ধর্তব্য হবে, যেটা আমরা কায়দার মধ্যে দেখতে পাচ্ছি, আল্লাহ ইবরাতু লিল গালিবি শাইঈ লা লিন নাদির। প্রচলিত প্রবল বিষয়ই ধর্তব্য হয়ে থাকে, যেটা প্রচলিত ভাবে আছে, সবারই কষ্ট হয় সফরে গেলে। যেটা বিরল বিষয় আছে, সাজ, ক্ষেত্র বিশেষ এক দুজনের নাও হতে পারে, আহ ওইটা কি হবে না, ধর্তব্য হবে না, বরং প্রচলিত এবং প্রবল যে অবস্থাটা আছে সবার ক্ষেত্রে হয়ে থাকে, ওইটাই ধর্তব্য হবে। এই জন্য সবার ক্ষেত্রে কসর করার সুযোগ থাকবে। এর পরের কায়দাটা দেখেন, 185 নাম্বার কায়দা। আল উরফু গায়রু মু'তাবারিন ফিল মানসুসি আলাই। আল উরফু গায়রু মু'তাবারিন ফিল মানসুসি আলাই। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আজবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হচ্ছে, এই জন্য এখানে মুসান্নিফ শিন নুন উল্লেখ করেছে।
অর্থটা খেয়াল করেন। প্রমাণিত বিষয়ের মধ্যে, প্রমাণিত বিষয়ের মধ্যে প্রচলন ধর্তব্য হবে না। প্রমাণিত বিষয়ের মধ্যে প্রচলন ধর্তব্য হবে না, এর মানে কি? এখানে দেখেন কায়দার মধ্যে বললে চালু উরফ গয়রু মুতাবারিন ফিল মানসুস আলাই। মানসুস অর্থাৎ যেটা নস দ্বারা কি হয়ে গেছে, সাবেত হয়েছে, প্রমাণিত হয়েছে, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে যদি উর্ফ থাকে, প্রচলন থাকে, ওই প্রচলনটা গ্রহণযোগ্য হবে না। এই কায়দাটি মানে আমাদের কাছে এবারতের দিক থেকে নতুন, এর সারমর্মটা আমরা বেশ কয়েকটা কায়দা পড়েছি কিছু। আহ এখন আপনারা বেশিরভাগ কায়দাগুলো আসলে মনে হবে যে পিছনে পড়ে এসেছে, বারবার বলা হবে। কেউ কেউ মনে করতে পারেন উস্তাদ যে সবই পড়েছি। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, আমরা আগেও বলেছি আপনাদেরকে, শুরুর দিকের কায়দাগুলো আহ নতুন কায়দা বেশি থাকে, পরের দিকের কায়দাগুলো ওই কায়দাগুলোরই কাছাকাছি কায়দা হয়। এই জন্য পিছনের কায়দাগুলো বা শুরুর দিকের কায়দাগুলো পিছনের কায়দার শেষের দিকের কায়দার সাথে অনেকটা সামঞ্জস্য থাকে, মিল থাকে। আমরা এর আগে বেশ কয়েকটা কায়দার মধ্যে দেখে এসেছি যে যদি নস দ্বারা কোরআন হাদিসের এবারত দ্বারা যদি কোনো একটা বিষয় সাবেত হয়, প্রমাণিত হয়, তাহলে উর্ফ যতই থাকুক না কেন এটা গ্রহণযোগ্য হবে না। আবার অন্য ভিন্ন কয়েকটা কায়দার মধ্যে আমরা পড়েছি যে উর্ফ কি নস দ্বারা যেমন সাবেত হলে শক্তিশালী হয়, প্রমাণিত হয়, এবং ওইটার উপর আমল করা মানুষের জন্য আবশ্যক হয়, আহ ঠিক একইভাবে উর্ফ দ্বারাও কি, অর্থাৎ সামাজিক প্রচলন দ্বারাও যদি কোনো একটা বিষয় সাবেত হয়, প্রমাণিত হয়, ওইটাও নসের মতনই শক্তিশালী হয়। এখন একটা বিষয় এখানে ইস্তেসনা আছে, সেটা হলো কি, যদি নস নসের মাধ্যমে যদি কোনো একটা বিষয় প্রমাণিত হয়ে যায়, অথবা নসের সাথে যদি সাংঘর্ষিক হয়, তা আরুজ হয়, তখন কিন্তু যতই উর্ফ থাকুক না কেন এটা গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই সুদ, ঘুষ, ব্যভিচার, মদ, জুয়া, এগুলো ওপেনলি চলছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এখন এই প্রচলন হয়ে গেছে থেকে এটা জায়েজ হবে না, জায়েজ হবে না। কি জন্য জায়েজ হবে না? কারণ এই বিষয়গুলোর হুরমত বা এই বিষয়গুলোর যে হারাম, এটা নস দ্বারা কি প্রমাণিত। আর আমরা কায়দার মধ্যে পড়লাম আল উরফু গায়রু মুতাবারিন ফিল মানসুসি আলাই, প্রমাণিত বিষয়ের মধ্যে যেটা নস দ্বারা সাবেত হয়েছে, ওই ধরনের বিষয়ের ক্ষেত্রে উর্ফটা বা সামাজিক যে প্রচলনটা আছে এটা ধর্তব্য হবে না। সুতরাং জুয়া খেলা, মদ খাওয়া, তারপরে গান বাজনা ইত্যাদি যত হারাম কাজ আছে, এগুলো কোনোভাবেই যতই প্রচলিত হোক না কেন, যতই মানুষের মধ্যে এটা উর্ফ থাকুক না কেন, তারপর ওইটা গ্রহণযোগ্য হবে না, জায়েজ হবে না, কারণ এটা আলাদা এবারত দ্বারা, নস দ্বারা এটা হারাম সাব্যস্ত হয়েছে। তারপরে কায়দাটা দেখেন 186 নাম্বার কায়দা, আল উরফু ইয়াসকুতু ই'তিবারুহু ইনদা বুজুদিত তাসমিয়াতি বিখিলাফি। আল উরফু ইয়াসকুতু ই'তিবারুহু ইনদা বুজুদিত তাসমিয়াতি বিখিলাফ। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে, অর্থাৎ শারহ সিয়ারে কাবির নামক কিতাব থেকে এই কায়দাটি নেওয়া হয়েছে। এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। এবার অর্থটা খেয়াল করা, উর্ফের বিপরীত নস পাওয়া গেলে, উর্ফের বিপরীত নস পাওয়া গেলে উর্ফ গ্রহণযোগ্য হবে না। বুঝেছেন? আল উরফু ইয়াসকুতু ইতিবারুহু ইনদা বুজুদি তাসমিয়াতি বিখিলাফ। উর্ফের বিপরীতে নস পাওয়া গেলে ওই উর্ফটা বা সামাজিক প্রচলনটা গ্রহণযোগ্য হবে না। একটু আগে আমরা যে আলোচনাটা করছি এটাই, এখানে আলাদা কায়দা না, আগের কায়দাটাই। 185 নাম্বার যে কায়দাটা আমরা পড়লাম, যে সামাজিক প্রচলন, গান বাজনা ইত্যাদি যতই থাকুক, এটা হারাম, নস দ্বারা এটা সাবেত হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এর বিপরীতে গিয়ে উর্ফের বিপরীতে
যদি নস পাওয়া যায়, কোরআন হাদিস দ্বারা যদি সাবেত হয় যেটা হারাম, তাহলে এটা কখনোই কি হবে না, জায়েজ হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এটা কোনোভাবেই এটা মানুষের জন্য করার সুযোগ থাকবে না। এর পরের কায়দাটা দেখেন, 187 নম্বর কায়দা। عند اجتماع الحقوق يبدأ بالأهم। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র। عند اجتماع الحقوق يبدأ بالأهم। একাধিক হক একত্রিত হয়ে গেলে, একাধিক হক একত্রিত হয়ে গেলে গুরুত্বপূর্ণ হককে আহ ইয়াবদাউ বিল আহাম্মি, আহ গুরুত্বপূর্ণ হকটাকে কি করতে হবে, প্রথম দিকে আদায় করতে হবে। বুঝতেছেন অর্থটা সবাই? একাধিক হক একত্রিত হয়ে গেলে, জমা হয়ে গেলে গুরুত্বপূর্ণ যে হকটা আছে ওই হকটাকে প্রথমে আদায় করতে হবে। আমরা কায়দার অর্থটা দেখেই বুঝতে পেরেছি যে অনেক ক্ষেত্রে এমন হয় একাধিক হক একত্রিত হয়ে গেছে, ওই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে হকটাকে আছে ওইটা আদায় করতে হবে। তো জরুরি যেটা, যেমন এখানে দেখেন মেসাল দেওয়া হয়েছে যে কোন একজন ব্যক্তির কাছে খাবার দাবার আছে, তো যতটুকু খাবার আছে সেই খাবারটুকু তার লাগবে, সে পরবর্তীতে আহ তার জীবন ধারণের জন্য প্রয়োজন আছে। কিন্তু তার তো আলহামদুলিল্লাহ পেট ভরা আছে, যেহেতু তার খাবার আছে। ওই সময়ই দেখা গেল অন্য আরেকজন ব্যক্তি, সে সামান্য খাবারের অভাবে তার জীবন প্রায় কি যায় যায় অবস্থা, অর্থাৎ সে মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছে। তো এই ক্ষেত্রে কার হককে আপনি অগ্রাধিকার দিবেন? আপনার তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে ততটুকু তো আপনি চলতে পারবেন, বা এক বেলা না খেলে আপনার সমস্যা হবে না, কিন্তু সে তো মারা যাবে। এই ক্ষেত্রে আপনাকে ওই ব্যক্তিকে কি করতে হবে, আহ তার জীবনকে বাঁচানোর জন্য তাকেই অগ্রাধিকার দিতে হবে। তবে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে, সে যদি অপারগ না হয়, আহ মানে যে ব্যক্তিকে আপনি প্রাধান্য দিবেন সে যদি এরকম অপারগ না হয় বা মরণাপন্ন অবস্থায় না থাকে, তাহলে তাকে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আপনি আপনার হকটাকে তখন প্রাধান্য দিতে হবে। বুঝেছেন? এখানে মুফতি কেরামগণ বলে থাকেন যে ফতোয়ার ক্ষেত্রেও মুফতি সাহেবগণ এই কাজটা করবে। যেমন দেখেন, একজন মুফতি সাহেবের কাছে বা একজন বিজ্ঞ আলেমের কাছে অনেক সময় অনেকেই প্রশ্ন করে, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে জমা হয়ে গেছে, তখন কোনটার আপনি উত্তর আগে দিবেন, কোনটার উত্তর আগে দিবেন? এই উত্তর দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো আপনি সিরিয়াল মোতাবেক, যারা প্রশ্ন করেছে সিরিয়াল মোতাবেক আপনি উত্তর দিবেন। যে আগে করেছে তারটা আগে, তারপরে যে করেছে তারটা তারপরে, এইভাবে উত্তর দিবেন। কিন্তু এই যে কায়দার মধ্যে যেটা বললো ইংরেজিতে একাধিক হক একত্রিত হয়ে গেলে গুরুত্বপূর্ণ হককে প্রথমে আদায় করতে হবে। তো এইখানে আপনি স্বাভাবিকভাবে আপনি তার রক্ষা করবেনই, কিন্তু এর মাঝে যদি এমন একটা প্রশ্ন থাকে বা এমন একটা সওয়াল থাকে যেটা তার খুবই এমার্জেন্সি দরকার, যদি আপনি যথাযথ তখন তাৎক্ষণিক উত্তর না দেন, সে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বা তার অনেক বড় লস হয়ে যাবে, যেটা অন্য কারো ক্ষেত্রে নেই। অন্য যারা সওয়াল করেছে, তখন আপনি কি করবেন, কার হককে আগ্রাধিকার দিবেন? তখন ওই যে অপারগ যে ব্যক্তিটা আছে, যারা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তখন আপনি তার উত্তরটা আগে দিবেন, এরপরে হলো অন্যদের। তো এই কায়দার আলোকেই বিজ্ঞ ওলামায়ে কেরাম গায়ে কেরাম এটাও বলে থাকেন যে ফকিহুন মাসালার ক্ষেত্রেও এই কায়দাকে প্রয়োগ করবেন। এর পরের কায়দাটা দেখেন, عند التعريف بالإشارة يسقط اعتبار النسبة। عند التعريف
বিল ইশারাতি ইয়াসকুতু ইতিবারুন নিসবা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি আগের কায়দার মতনই সিনিয়ার রয়েছে, আপনার সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে সিনিয়ার উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে পরিচয় করিয়ে দিলে সম্পৃক্ততা রহিত হয়ে যায়। ইশারা ইঙ্গিতের মাধ্যমে পরিচয় করিয়ে দিলে সম্পৃক্ততা রহিত হয়ে যায়। এখানে কায়দাটা যে এবারতটা আছে, দেখে এবারতটার দিকে লক্ষ্য করলে আমাদের কাছে মনে হবে কি এটা নতুন কায়দা। আসলে তেমন নতুন কায়দা না, প্রায় কাছাকাছি কায়দা আমরা পিছনে পড়ে এসেছি। যে ইশারার মাধ্যমে আহ যদি কোনো একটা কিছুকে নির্ধারণ করা হয়, আর যে সম্পৃক্ততাটা আছে যেটা নিসবত করা হয়েছে, তখন ওইটা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ইশারাটাকেই গ্রহণযোগ্য হবে। কারণ সম্পৃক্ততার ক্ষেত্রে কথার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, কিন্তু ইশারা করে যেটা দেখাবে ওইটাই কি হবে, সঠিক হবে, যথাযথ হবে। যেমন এখানে দেখেন হাসিয়ার মধ্যে একটা মেসাল দিয়েছে যে কোন একজন ব্যক্তি কি বলল, যে তোমার কাছে আমি এই কালো ঘোড়াটি, বা যে কোনো একটা রং বললো, যে আমি এই সাদা ঘোড়াটি তোমার কাছে আমি বিক্রি করলাম। ইশারা করে দেখালো যে এই কালো ঘোড়াটি কি আমি তোমার কাছে, ভাই সাদা ঘোড়াটি তোমার কাছে আমি বিক্রি করলাম। এরপরে আহ যখন আরো কাছে গেল, কাছে গিয়ে দেখলো যে আসলে না, কালো ঘোড়া বলেছে কিন্তু এটা কি ভিন্ন আরেকটা রং, সাদা রং বা ভিন্ন আরেকটা রং। তো এই যে যে তার কথার সাথে, মানে তার ইশারা করে দেখিয়েছে, তারপরে আহ মুখে যে প্রকাশ করলো, রংটা যে প্রকাশ করেছে, এই রংটা কি ভিন্নতা পাওয়া গেছে, তারপরেও তার বিক্রয়টা কি হয়ে যাবে, সহিহ হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। যেহেতু এখানে ইশারা যে করেছে, ইশারা দ্বারা ঘোড়া লক্ষ্য করা হয়েছে বা ঘোড়াকে নির্ধারণ করা হয়েছে, ওইটা ঠিক আছে। এখানে তো ভিন্ন আরেকটা জিনিস আসে, ঘোড়াকে ইশারা করেছে, ঘোড়া ঠিক আছে, এখানে রঙের মধ্যে আহ একটু পার্থক্য হয়েছে, মুখে যেটা বলছে ওইটার ভিন্ন রং প্রকাশিত হয়েছে। তো মুখে বলার দ্বারা যে রঙের পরিবর্তন হয়েছে, এই রঙের পরিবর্তনের কারণে তাদের বিক্রির মধ্যে কোন রকম প্রভাব ফেলবে না। বুঝেছেন সবাই? কি জন্য এখানে ইশারাটাই হলো কি, ইশারার মাধ্যমে যে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এটা হলো বেশি শক্তিশালী। এই জন্য মুখে যদিও বলছে সাদা কালোর এক ডিফারেন্স হয়েছে, কিন্তু এটা ওই রকম বিক্রির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে না। কারণ হলো মূল যে বস্তুটা আছে ওই বস্তুটা ঠিক আছে, ঘোড়ায় আছে, রঙের মধ্যে ডিফারেন্স হয়েছে, কিন্তু যখন ইশারা করেছে তখন তো এটা কেউ দেখেছে, হয়তো তার বলার ভুল হয়েছে। তো ইশারা যখন করেছে সেও তো দেখেছে আসলে কালো বলছে, কালো না, এটা সাদাই ছিল। এই জন্য এই রঙের নিসবতটা বা এই সম্পৃক্ততার ক্ষেত্রে যে তার মিস্টেকটা হয়েছে, ভুলটা হয়েছে, এটা সমস্যা সৃষ্টি করবে না, তাদের বিক্রয় সহি হয়ে যাবে, লেনদেন সহি হবে, সঠিক হবে। তারপরের কায়দাটা দেখেন, 189 নাম্বার কায়দা। عند تحقق المعارضة وانعدام الترجيح يجب الأخذ بالاحتياط. عند تحقق المعارضة وانعدام الترجيح يجب الأخذ بالاحتياط. এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি সিনিয়র আর সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে মোসান্নেফ সিনিয়র উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করে, কোনো বিষয়ে কোনো বিষয়ে বিরোধ সাব্যস্ত হলে, যদি প্রাধান্য দেওয়ার উপকরণ না থাকে, কোনো বিষয়ে বিরোধ সাব্যস্ত হলে যদি প্রাধান্য দেওয়ার মাধ্যম না থাকে, উপকরণ না থাকে, তাহলে সতর্কতা অবলম্বন করা জরুরি।
বুঝতেছেন সবাই? অর্থটা খেয়াল করেন তাহলে কায়দাটা বুঝতে একদম সহজ হবে। عند تحقق المعارضة وانعدام الترجيح يجب الأخذ بالاحتياط। কোনো বিষয়ে বিরোধ সাব্যস্ত হলে যদি প্রাধান্য দেওয়ার মাধ্যম উপকরণ না থাকে তাহলে সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন দেখেন, সুন্দর একটা মেসাল আছে যে কোন একজন নামাজের যদি নামাজের শুদ্ধতা অর্থাৎ সহি গায়রে সহি এই বিষয়টা নিয়ে যদি তার মধ্যে কি হয়, আহ সমস্যা সৃষ্টি হয় যে নামাজ সহি হলো কি হলো না, তাহলে তার করণীয়, তখন সে করণীয় হলো সতর্কতা অবলম্বন করা। অর্থাৎ সে নামাজটাকে আবার পুনরায় আদায় করবে, সতর্কতাকে অবলম্বন করবে। এমনি ভাবে আহ ওলামায়ে কেরাম যেটা বলে থাকেন যে সংশয়ের ক্ষেত্রে সংশয়গ্রস্ত ব্যক্তির যদি এমন হয় যে নামাজের রাকাত সংখ্যা নিয়ে তার মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, এটা নিয়ে তার মধ্যে সন্দেহ। তো সে নিজের মধ্যে এরকম কোনো প্রবল ধারণাও নাই যে আমি কোনটাকে প্রাধান্য, প্রবল ধারণাও তৈরি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি, এই কায়দার উপর আমল করে, কায়দার আমল আমল করে সে সতর্কতা স্বরূপ কমের দিকটাকে, অর্থাৎ 3 রাকাত না 4 রাকাত পড়েছে এটা নিয়ে যেহেতু সন্দেহ হয়েছে, কম হলো 3, কমের দিকটাকে গ্রহণ করে সতর্কতাটাকে গ্রহণ করে সে বাকি নামাজ আদায় করবে। কি জন্য সতর্কতা গ্রহণ করবে? কারণ এমনও হতে পারে সে যদি 4 রাকাত আহ যদি সে ধরে, দেখা গেল সে 3 রাকাত পড়েছে, তাহলে তো 1 রাকাত তার ছুটে গেল। সতর্কতা স্বরূপ যদি 3 রাকাতই ধরে তাহলে কিন্তু তার 1 রাকাত ছুটছে না। এই জন্যই এই কায়দার মধ্যে এটাই বলা হয়েছে, একটা তাহাক্কুকুল মুআরাদাতি ওয়া ইনইদামি তারজিহি ইয়াজিবুল আখযু বিল কোনো বিষয়ে যখন বিরোধ সাব্যস্ত হবে, আহ বিরোধ সাব্যস্ত হয়ে গেলে যদি প্রাধান্য দেওয়ার মতো উপকরণ না থাকে, প্রাধান্য দেওয়ার মতো, যেমন আমরা দেখলাম যে প্রাধান্য দিতে পারছে না, তো নামাজ সহিহ হয়েছে কি হয় নাই, সে কোনোভাবে প্রাধান্য দিতে পারছে না, তাহলে এরকম কোনো মাধ্যম না থাকলে, উপকরণ না থাকলে তখন সে কি, সে ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত, ইহতিয়াত গ্রহণ করবে, সতর্কতাকে সে গ্রহণ করবে। এটাই তার জন্য তখন জরুরি হবে। বুঝেছেন সবাই? এখন এখানে একটা বিষয় আপনাদেরকে একটু ছোট্ট করে বলি। এই কায়দার আলোকে যদি আমরা একটু ভিন্নভাবে আমাদের আহ দেশের দিকে যদি লক্ষ্য করি, বিভিন্ন ইস্যুতে ওলামায়ে কেরাম বলেন, সাধারণ মানুষ বলেন, আহ কেউ কেউ আছে এমন হয় খুব বিরোধিতা করে, আবার বিরোধিতা করার পরে একটা পর্যায়ে গিয়ে সে তাকে আহ বন্দি করলো বা তাকে জেলখানায় নিয়ে গেল। তো তারপরে গিয়ে দেখা যায় সে তারই গোলামি করা শুরু করে, শাসকের গোলামি করা শুরু করে, শাসকের কথা মতো উঠা বসা করে। তাহলে এই বিরোধিতা করাটা কি লাভ বলেন? ক্ষণিকের জন্য আপনি কিছুক্ষণ তার বিরোধিতা করলেন, পরবর্তী দিকে তার গোলাম হয়ে গেলেন। খুব কষ্ট লেগেছে কিছু ওলামায়ে কেরাম, আজকে না কালকে যেন, আমার সঠিক জানা নেই, শুনলাম যে কিছু ওলামায়ে কেরাম তারা সরকারের সরকারের লোকদের আবেদনের কারণে তারা ওইখানে গেছে যে বর্তমান কোটা আন্দোলন হচ্ছে, এটা কিভাবে সমাধান করা যায়। এমনও ওলামায়ে কেরাম গিয়েছে যারা যারা কিছুদিন আগে জেলখানা থেকে মুক্তি পেয়েছে, তারাও ওইখানে গেছে। এখন মুখে তাদের তালা লেগে গেছে, একটা সময় অনেক বল, এখন তালা, উল্টারও এখানে দাওয়াত যাচ্ছে। দাওয়াতে গিয়ে অনেকে তো বিভিন্ন ভাষা ব্যবহার করছে যে হাড্ডি খোর, বিরিয়ানি খোর, এই টাইপের। আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় ইখতিয়ার গ্রহণ করা উচিত।
যদি আপনি না পারেন, গোলাম যদি হয়ে যান, আপনার মধ্যে যদি এরকম আশঙ্কা থাকে, তাহলে আপনি ইখতিয়ার গ্রহণ করেন, এমন ভাবে চলেন যাতে করে গোলামি না করা লাগে। গোলামি না করার চেয়ে এমন ভাবে চলেন যাতে করে আপনার মর্যাদাটা ঠিক থাকে। মানে সব সময় যেন আহ যেটা মধ্যম পন্থা বলে, মধ্যম পন্থা অবলম্বন করে চলে। যদি আপনি উচ্চ পর্যায়ে না যেতে পারেন, হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস আপনারা সবাই জানেন যে সামর্থ্য থাকলে, শক্তি থাকলে তুমি হাত দিয়ে বাধা দাও। ওইটা সামর্থ্য নেই, মুখে বলো, মুখেও পারছেন না, অন্তরে ঘৃণা করে, এটা হলো সর্বনিম্ন স্তর। কিন্তু গোলামি করতে যে, আচ্ছা দেখেন পরের কায়দাটা দেখেন, 190 নম্বর কায়দা। তো এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, সমালোচনা করার দরকার নেই। সমালোচনা করে অনেকে আছেন ফেসবুকে গিয়ে অনেকে অনেকের সমালোচনা করে, ভাই আরেকজনের সমালোচনা করে আপনার লাভ হবে? আলোচনা করে লাভ হবে না। নিজের ক্যারিয়ারকে গড়ার চেষ্টা করেন, নিজের আহ লেখাপড়াকে মূল্যায়ন করেন, নিজের সংসার নিয়ে ভাবেন, নিজের ইমান আমল নিয়ে ভাবেন, আমি কিভাবে আমার নিজের ইমান আমল ঠিক রাখতে পারবো, এই চিন্তা ফিকির করেন। আর একজনের সমালোচনা করে কোথায় গেল, কি করলো, এগুলো বলে আপনার সময় নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। বা অন্য কারোর সাথে আপনি তর্কে জড়িয়ে যান, চায়ের দোকানে হোক বা নিজের ঘরের মধ্যে হোক, হয়ে যায়। এর চেয়ে নিজের কাজের সময় দেন, ফায়দা হবে। নিজের কাজ নিয়ে ভাবেন, ফায়দা হবে। আর যদি সম্ভব হয়, এমন ভাবে কিছু কাজ করেন যাতে করে উম, আপনি যেন মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন। আপনারা হয়তো দেখেছেন যে কোটা আন্দোলন যখন শুরুর দিকে বড় ধরনের সমস্যা হয় না, তখন আমি আরো কয়েকজন ওলামায়ে কেরামকে নিয়ে কোটা আন্দোলনের ছাত্রদেরকে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু হয়েছে তাদেরকে বিস্কুট এবং পানি দেওয়া হয়েছে। তো পানি দিয়েছি, কিন্তু এখানে আমার মনে হয়েছিল তখনই যে এই আন্দোলনটা এখন যেরকম আছে, হয়তো 2-1 দিন পরে আরো বিস্ফোরক হতে পারে। আমি এখন এমন কিছু বললাম যেটা তখন গিয়ে এই বলাটা আমার সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল, এমন যেন না। ওইদিকে লক্ষ্য করে আমি মনে করছি এখন যতটুকু আমার সামর্থ্য আছে এতটুকু অনুযায়ী যদি আমি পাশে থাকি, এটা আমি সামনেও যদি করতে পারি তো এটাই তো বেটার, পরে তোমার গোলামি যেন না করা লাগে। তো এই ক্ষেত্রে আমি যেটা করেছি, কোনো কথা বলিনি। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, ভিডিও করা হয়েছে এটা, আর ভিডিও করা দরকারও আছে। কেন দরকার আছে এটা আপনারা আমার ব্যক্তিগত যে ফেসবুক পেজ আছে এখানে কিন্তু বিস্তারিত এখানে লেখা আছে, গেলে পাবেন। তো কোনো কথা আমি বলিনি, আমার কাছে তখনই মনে হয়েছে যে এখানে কথা বলাটা উচিত হবে না। কথা বললে হয়তো পক্ষে যাবে না বিপক্ষে যাবে, পক্ষে বিপক্ষে গেলে আমি বড় ধরনের সমস্যা পড়ে যাব। তারপরে দেখা যাবে যে আমার পরিবার, আমার ছাত্র, মাদ্রাসা সবকিছু সমস্যায় পড়বে। এরপরে গিয়ে আমি গোলামে পরিণত হয়ে যাব, জুলুমের শিকার হয়ে। কি দরকার আছে? মুসলেকা দিয়ে জেলখানা থেকে বের হচ্ছে, যার জীবনেও সরকারের বিরুদ্ধে বলবো না বা সরকারের সাথে বিরুদ্ধে চাই কিছু বলবো না, এগুলো দিয়ে এখন ওলামায়ে কেরাম বিভিন্ন জন মুসলেকা দিয়ে মুক্তি পায়। এখন তো আমি নিরপেক্ষ ভাবে বা ওইভাবে বিরোধিতা না করে তাও তো কিছু করতে পারবো। এই জন্য আমি ভিডিওতে দেখেছেন কোনো কথা বলি, ওই সময় আমার মাথার মধ্যে এটা এসেছে। তারপরে আলহামদুলিল্লাহ ভিডিওটা যখন করেছি, আপনারা জানেন কিনা, এর পরের দিন থেকে তো সময় শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকে বলে, রায়হান ভিডিওটা তুমি ডিলিট করে ফেলো, যে কোনো সময় তোমার ধরে নিতে পারে। আমি ডিলিট করিনি। যাত্রাবাড়িতে থাকা হয়, যাত্রাবাড়িতে তো জানেনি বিশাল ঝামেলা হয়ে গেছে। তখন তো ইন্টারনেট বন্ধ ছিল, ক্লাস আপনাদের বন্ধ ছিল। টিআর সেল থেকে শুরু করে আশেপাশে ডাবার বুলেট দিয়ে আবার এই যে টোল প্লাজা পুড়িয়ে দিছে, বিশাল ঝামেলা হয়ে গেছে। মানে বাইরে বের হওয়াটাই একটা কঠিন হয়ে গেছে। তারপর আমি এটা ডিলিট করিনি, এখনো আছে, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। যে আমি এমন ভাবে ভিডিওটা করেছি, আমার এটা মনে আছে যে এর দ্বারা আমি সমস্যায় পড়বো না। আর যদি আমাকে সমস্যায় পড়তেও হয়, কেউ যদি জিজ্ঞাসাও করে
তখন আমি ব্যাখ্যা দিতে পারবো, যে এরকম অবস্থা সেই রকম ব্যবস্থা নিতে পারবো, এরকম ভাবে ব্যাখ্যা দিতে পারবো, কারণ আমি কোনো কথা বলিনি। বুঝেছেন সবাই? না, ব্যাখ্যা কিন্তু দিতে পারবো, যে সরকারের দলের লোকজনও তো বিভিন্ন কোটা আন্দোলনকারীদের সহযোগিতা করছে, টাকা দিচ্ছে, মেহমানদারি করে খাওয়াচ্ছে। তা আমি এরকম করেছি ছাত্রদের দিকে, আমি তো আর তাদেরকে পক্ষে বিপক্ষে এরকম কিছু বলিনি। ব্যাখ্যা দিতে পারবো, আমার কাজটাকে আমি অব্যাহত রাখতে পারবো, সারা জীবনের জন্য মুচলেকা দেওয়া বের হতে হবে না। তা আমার কাছে এটাই বেটার মনে হয়, এহতিয়াত গ্রহণ করা। সামর্থ্য থাকলে আগে সামর্থ্য তৈরি করেন, তারপরে কি আপনি জোর গলায় বলেন। একদিন জোর গলায় বললেন, পরের দিন আপনার বন্দি করে ফেললেন, কি লাভ হলো? হ্যাঁ, আর একটা হলো, আমি উদ্বুদ্ধ, আপনাদেরকে আমি নিষেধ করছি না, যদি আপনার ইমানি জজবা এরকম থাকে, নিজেও মরবো তাদেরকেও মারবো, জালেমদেরকে মেরে ফেলবো। আর ফ্যামিলি যেটা আছে আপনার ব্যাকগ্রাউন্ডের, বা আপনার স্ত্রী ছেলে সন্তানদের, তাদের যদি এরকম ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে পারেন, বা তাদের কাছে যেন মানুষের কাছে ভিক্ষা না করতে হয়, হাত না পাততে হয়, আপনি যদি এরকম মোল্লা ওমরের মতো হতে পারেন, আলহামদুলিল্লাহ, এরকম করতে পারেন। কিন্তু নিজে খালি মানে বললে শুনতে খারাপ লাগে, কুকুর বিড়ালের মতো মার খাবে, এটা কোন জানা না। মায়ের দিবেন, মার খাবেন, খালি মায়ের খাবেন এটা জানা না। প্রস্তুতি নিয়ে নামবেন, হেলমেট একটা লাগাবেন, সামনে একটা যেন গুলি টুলি না লাগে, আপনার যতটুকু এহতিয়াত করা দরকার ততটুকু আপনি করবেন। রাবার বুলেট যাই লাগে না কেন, গুলি যেন আপনার বুকে না লাগে, কারণ হাতে পায়ে লাগলেও মানুষের সমস্যা হয় না, কিন্তু মাথায় এবং পেটে দিক লাগলে সমস্যা হয়। আপনার এভাবে প্রস্তুতি নিয়ে যান, এরকম কিছু আপনার লুকিয়ে ওস্তাদ নিয়ে জি, এগুলো করে আপনার উপর আঘাত এগুলো আসবে। এভাবে না বললে ভালো হয়। যে এগুলো এভাবে না বললে ভালো হয়, কারণ এখন সব নজরদারিতে আছে, বুঝছেন ওস্তাদ জি। যে নজরদারি কোথায় আছে, নজরদারি নাই এটা আমরা জানি, আমাদের ভিডিও জীবনে নজরদারিতে আসবে। আচ্ছা, যেটা বলছিলাম, যদি কারণ কখনো আমরা কোথাও, আমরা আপনাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে নামতে হবে, যাতে করে আপনার উপর আঘাত আসলে আপনি যেন তাকে প্রতিরোধ করতে পারেন। এটা যে কোনো প্রেক্ষাপটে হোক না কেন, যে কোনো জায়গায় হোক, এটা এই বর্তমান আন্দোলন না, যে কোনো জায়গায়। আর যদি ওটা আপনি না পারেন, আপনার ইমানের শক্তি যদি এরকম না হয়, আপনাকে এহতিয়াত গ্রহণ করতে পারবো, যেটা আমরা কায়দার মধ্যে পড়লাম, যে ইনদা তাহাক্কুল মুআরাদাতি ওয়াল ইদামি তারজিহ ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। কোন বিষয় বিরোধ সাব্যস্ত হলে যদি প্রাধান্য দেওয়ার মতো আহ উপকরণ না থাকে, তাহলে সতর্কতা অবলম্বন করা জরুরি। আশা করি এতটুকু আলোচনা দ্বারা আপনারা বুঝেছেন আমি যেটা বোঝাতে চেয়েছি, যে হুজুগে না চলে, একজন ডাক দিল দৌড় দিয়ে চলে গেলেন, তারপরে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বসে থাকে, এমন যেন না। যতটুকু আপনার সামর্থ্য আছে, আপনি সামর্থ্য অনুযায়ী কাজ করেন, এখতিয়ার গ্রহণ করেন, সবচেয়ে বেটার হবে। তারপরের কায়দাটা দেখেন, 190 নাম্বার কায়দা, ইংদা তাআযুরি রদ্দিল আইনি, ইংদা তাআযুরি রদ্দিল আইনি রদ্দুল কিমাতি কারদ্দিল আইন। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রিসার্চের সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, মূল বস্তু ফিরিয়ে দেয়া, মূল বস্তু ফিরিয়ে দেওয়া অসম্ভব হলে মূল্য ফিরিয়ে দেওয়া মূল বস্তু ফিরিয়ে দেওয়ার সমকক্ষ। বুঝেছেন কথাটা? আবার বলি, দেখেন, ইংদা তাআযুরি রদ্দিল আইন রদ্দুল কিমাতি কারদ্দিল আইন। মূল বস্তু ফিরিয়ে দেওয়া অসাধ্য হলে, অসম্ভব হলে মূল্য ফিরিয়ে দেওয়া মূল বস্তু ফিরিয়ে দেওয়ার সমকক্ষ, বা মূল বস্তু ফিরিয়ে দেওয়ার ন্যায়। এর মানে কি? এর মানে হলো, যদি কোন একটা বস্তু, বেসার দিলে বিষয়টা ক্লিয়ার হবে, কোন একজন ব্যক্তি কারো একটা জিনিস চুরি করলো বা ছিনতাই করলো, তো ছিনতাই করলে, চুরি করলে, অপহরণ করলে, যেই জিনিসটা সে চুরি করেছে, অপহরণ করেছে, ওই জিনিসটাই কি, মূল বস্তুটাই ফিরিয়ে দেওয়া তার জন্য আবশ্যক। ওই জিনিসটাই সে ফিরিয়ে দিবে, অর্থাৎ অবিকল জিনিসটাই সে ফিরিয়ে দিবে, এটা তার জন্য আবশ্যক। এখন কথা হলো, যদিও এটা সম্ভব না হয়, যেটা আমরা এর আগে ভিন্ন কয়েকটা কায়দার মধ্যে দেখেছি,
হুবহু জিনিসটা যদি সম্ভব না হয়, এই ক্ষেত্রে আহ সে ওইটার মূল্য যে আছে, ওই বস্তুটার বা জিনিসটা যে মূল্য আছে, ওই মূল্যটা তাকে ফিরিয়ে দিবে। যে ভাই আমি তো আপনার জিনিসটা, যেমন মনে করেন আপনি একজন আম খেয়ে ফেলছেন চুরি করে। এখন আম তো খেয়ে ফেলেছেন, পেটের মধ্যে চলে গেছে, হুবহু তো এই আমটা দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি চাইলে ওই মিসেল, অর্থাৎ অবিকল এরকম একটা আম, কাছাকাছি এই ধরনের একটা আম আপনি তাকে কিনে দিতে পারেন। অথবা সে যদি এটা না নিতে চায়, তাকে আপনি সমপরিমাণ মূল্য তাকে দিয়ে দিবেন। আর এখানে এই কায়দার মধ্যে এটাই বলা হচ্ছে, ইনদা তাআযুরি রাদ্দিল আইন রাদ্দুল কিমাতি কারাদ্দিল আইন। মূল বস্তু ফিরিয়ে দেওয়া অসম্ভব হলে, যেমন আমরা আমের ক্ষেত্রে দেখলাম যে মূল বস্তু আম, এই আমটা ফিরিয়ে দেওয়া অসম্ভব, তো এই ক্ষেত্রে আপনি চাইলে তার মূল্যটা ফিরিয়ে দিতে পারবেন, বা মূল্যটা ফিরিয়ে দেওয়া আপনার জন্য আবশ্যক হবে। আর মূল্যটা যখন আপনি ফিরিয়ে দিবেন, কেমন যেন মনে করা হবে যে আপনি মূল বস্তুটাই ফিরিয়ে দিয়েছেন। বুঝেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা আগামীকালকে তো শুক্রবার, আহ শনিবারের দিন ইনশাল্লাহ আমরা আরো একটু বেশি করে কায়দা পড়বো, 15-20টা করে পড়বো। যেহেতু এখন একটু সহজ সহজ কায়দা, প্রায় পুরাতন মানে শুরু থেকে আমরা যে কায়দাগুলো পড়েছি, কায়দাগুলো কাছাকাছি কায়দা, একটু বেশি করে পড়বেন ইনশাল্লাহ। আর সাথে তামরিনও শনিবার থেকে শুরু হবে। আপনারা সবাই নিয়মিত তামরিন গুলো লিখবেন। আহ আর আরেকটা কথা আমি শুরুর দিকে বলেছিলাম ক্লাসের, যে যারা আপনারা এই কত 28 নাম্বার এবং 29 নাম্বার তামরিন লিখেছিলেন, কিন্তু 28 নাম্বার তামরিনটা এখনো দেখা হয়নি, 29 নাম্বার তামরিনটা দেখা হয়নি। যাদের দেখা হয়নি তারা একটু কষ্ট করে আবার হোয়াটসঅ্যাপে গিয়ে, মাদ্রাসা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে গিয়ে একটা সালাম বা একটা কিছু দিয়ে একটু আহ মেসেজ করে দিয়ে, এটা করলে কি হবে, আপনার হোয়াটসঅ্যাপটা আমাদের সামনে চলে আসবে। দীর্ঘদিন চলে গেছে, মাঝখানে তামরিন করানো হয় নাই, যেহেতু দেশের মধ্যে একটা সমস্যা চলছে, আবার মাঝে ইন্টারনেট ছিল না। এই জন্য অনেকের তামরিন যারা জমা দিয়েছিলেন অনেক পিছনে পড়ে গেছে, অনেক ছাত্ররা বিভিন্ন সময় যোগাযোগ করেছে, তো খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা একটু মেসেজ দিয়ে দিলে আমাদের একটু তামরিন গুলো দেখতে সুবিধা হবে। আপনারা একটু কষ্ট করে সবাই মেসেজ বা কিছু একটা লিখে দিয়ে দিবেন, যাতে করে আমরা তামরিন গুলো দেখতে পারি। ইনশাল্লাহ 28 নাম্বার তামরিনটা আজকালের মধ্যেই সম্পাদনা করে প্রকাশ করা হবে। আর 29 নাম্বার তামরিনটা ইনশাল্লাহ শনিবারের দিন প্রকাশ করা হবে। আর শনিবারের দিন থেকে আপনাদের নতুন তামরিন দেওয়া হবে ইনশাল্লাহ। আর সবাই তামরিন গুলো যথাযথভাবে লিখবেন। আর সামনে ইনশাল্লাহ আমরা আশা করছি 21-22 তারিখ বা এই কাছাকাছি এরকম টাইপের সময়ের মধ্যে আপনাদের পরীক্ষার সময় আমরা নির্ধারণ করব। এখনো নির্ধারণ করা হয়নি, ঘোষণা দিয়ে দেওয়া হবে অচিরেই, কয়েকদিনের মধ্যেই। আহ, তো সবাই আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন, ধীরে ধীরে অল্প অল্প করে মোতালা করতে থাকেন পিছন থেকে। মোতালা কি করবেন, কাওয়াইদুল ফিক আর তামরিন, এই দুইটাই পরীক্ষা হবে, এর বাইরে কোনো পরীক্ষা হবে না। কাওয়াইদুল ফিকের নেশাবটা পরিপূর্ণ কিতাবই থাকবে, পরিপূর্ণ কিতাব ইনশাল্লাহ আমরা শেষ করব। আর হলো তামরিন যে কয়টা হবে এই কয়টার মধ্যে আমরা রাখবো, বেশি না। মানে যেগুলো তামরিন আপনাদের করানো হচ্ছে এই তামরিন, বাইরে কোনো তামরিন থাকবে না, বাইরে থেকে কোনো তামরিন দেওয়া হবে না। আর তামরিন যেভাবে আপনাদের শেখানো হয়েছে এইভাবে হুবহু মোতালা করবেন, এইভাবে শিখবেন। বাকি কিভাবে লিখতে হয়, কি নিয়ম কানুন, ইনশাল্লাহ এগুলো পরবর্তীতে জানানো হবে। আজকে এ পর্যন্ত 10 থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।